দেখো বন্ধুরা, সকাল সকাল আমি ওটস দিয়ে ভিডিও শুরু করলাম। এখন বাজে 7:20। তো আমি ঘুম থেকে উঠে গেছি অনেক সকালে, 6টার সময় উঠেছি। আসলে আমার ছেলে আজকে 6টার সময় উঠে গেছে, তো ওর সঙ্গে একটু আড্ডা মারলাম, মানে খেলাধুলা করলাম। তারপরে ও আবার ঘুমালো। আমি উঠে ফ্রেশ হয়ে ওটস নিয়ে বসে পড়লাম। আর ওটসে দেখো আজকে দুধের পরিমাণ খুবই কম। আসলে দুধ জাল দিতে দিতে শুকিয়ে গেছে, তো কি করা যাবে। তো ওই ওর মধ্যেই করলাম, তো ওই জন্য দুধের পরিমাণটা খুব কম। আর ওটসটাও বেশি পড়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি খেজুর। তো এই খেজুর দিয়ে আর ওটস দিয়ে তো এখন সকালবেলা টিফিন হচ্ছে। তারপরে দেখি কি খাওয়া যায়। মা রান্না করে রেখে গেছে পেঁপে সিদ্ধ আর হচ্ছে ওলের ডাঁটা ভাজা, এই রান্না করে রেখে গেছে। তো চলো পরে আবার আসি তোমাদের সামনে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউস ওয়াইফ। আমি সুস্মিতা চলে এলাম আমার একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে দেখছো বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটি আমি শুরু করছি। তো তোমরা তো দেখলে আমি ওটস দিয়ে শুরু করলাম। এখনও ওটস খাওয়া হয়নি, আমি খেয়েই যাচ্ছি। আসলে আমার ওটসটা পছন্দ না, একদম খেতে ভালো লাগে না, কিন্তু কি করব, এটা খেলে আসলে বেবি বেস্ট মিল্ক খায়, তো এটা খেলে নাকি হয়। আর আমার যেহেতু টাইফয়েড জ্বর হয়েছিল, তারপর থেকে কমে গেছিলো, তো ওই জন্যই এটা মানে দেখলাম ইউটিউবে সার্চ করে, এটা ডালিয়া এগুলো খেলে নাকি একটু হয়। তো কয়েকদিন ধরে এগুলো খাচ্ছি, তো দেখা যাক কি হয়। মনে হচ্ছে একটু পরিবর্তন। তো যাই হোক, আর কি বলবো। আর দেখো আমাদের ঘরে কারেন্ট নেই। কারেন্ট আমাদের ঘরে সবসময় লাইট জ্বালিয়ে রাখতে হয়, তার মধ্যে মেঘলা আকাশ, আবার কারেন্টে নেই, ঘর পুরো অন্ধকার। ছেলে তো সকাল 6টায় উঠে গেছিলো, তারপরে এই 7টার দিকে ঘুমালো, তাও ঘুমিয়েছে। দেখো অন্ধকার পুরো, দেখাতে পারছি। ওই যে মশারি, ওই যে খাট, ওই মশারি টাঙানো, অন্ধকার পুরো, গরমে শুয়ে আছে। কি করব বলো। আমি ওটসটুকু খেয়ে তাই যাবো, ওকে হাওয়া করব। তো ঠিক আছে, চলো আবার পরে আসছি তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, আজ আমার সোনা স্নান হয়ে গেছে। স্নান করিয়ে ওকে সাজুগুজু করিয়ে জামা টামা পরিয়ে নিয়েছি, ও রেডি। ওকে এখন খাইয়ে ঘুম পাড়াবো, ঘুমের জন্য কান্না করছে। তো ভাবলাম তোমাদের সামনে একটু আসি। এই যে 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 দেখো দেখো, এই যে এটা কে? কিন্তু আমার এখনো স্নান হয়নি, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তাই আমি যাব স্নান করতে। তো চলো আবার পরে আসছি। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। গুড মর্নিং বন্ধুরা, দেখো আমার পুত্র উঠে গেছে। আমার পুত্র, পাপা গুড মর্নিং বলো, গুড মর্নিং, গুড মর্নিং। তো দেখো এইখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, কাটবো। এগুলো কেটে ভাবছিলাম একটু পোহা করবো সন্ধ্যাবেলায়, চিড়ের পোহা, কিন্তু করা আর হলো না, জানো তো বন্ধুরা। কেননা সন্ধ্যাবেলা এগুলো কেটে গোছানোর সঙ্গে সঙ্গে দেখি আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন চলে এসেছে হঠাৎ। আমরা জানিও না আসবে সবাই, তো হঠাৎ করেই এসেছে। আমার ননদ, জেঠি শাশুড়ি, জেঠি শাশুড়ি আসেনি, ননদ, আমার শাশুড়ি, দুই কাকি শাশুড়ি সবাই মিলে এসেছে। তো ননদের মেয়েও আছে, তো ওই জন্য আর বানানো হলো না। তো এমনি আর কি করব, ওনাদের সঙ্গে একটু কথা বলছিলাম রাত্রেবেলায়। তবে বানিয়ে আমি পোহাই খেয়েছি, কিন্তু আর ভাত খাইনি, রাতে ওটা খেয়েই শুয়ে পড়েছি। তো দেখো সবাই এসেছে। প্রায় আমার ছেলের এই 3.5 মাস বয়স, তো সরি 3 মাস বয়স, 3 মাস বয়স পরেই এসছে সবাই ওকে দেখতে। দেখো আমার ছেলেকে দেখার এতদিন পরে সময় হয়েছে এনাদের, 4 মাসের মাথায়। আর এই যে আমার মা, মা চা খাচ্ছে বসে বসে। আর আমার ছেলে দেখো আজ প্রথম মানে উবুর হয়েছে, ভুট হয়েছে। সকালবেলায় ও একা ঘুমিয়েছিল, তো দেখি আমি তো জানি উবুর হয় না, ওই জন্য আর এই পাশে সেফটি কিছু দেই না। 3 মাসের বাচ্চা কি উবুর হবে, কিন্তু হঠাৎ এনে উঠে দেখি যে ও উবুর হয়ে করছে। আর ওর বাবা দিলে তো ধরেই না টাকা, ওর বাবা কয়বার দেশে টাকা হাতেই ধরে না, ছুঁয়েই দেখে না। দাও 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 দাদা দাও, দাদা দাও, দাদা দাও, দে মুড়ি খোলে না পয়সাটা।
দাও ঘটে করে তুই ঘটে ঘটে করে তুই দাও, দাদু আবার নিয়ে নেবে ঘটে না রাখলি।